এবার ইরানের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যে চলমান প্রবল উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। তারা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত এই সামরিক অভিযানগুলো আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। দেশটির মতে পশ্চিমা শক্তি এই ধরনের আচরণ মধ্যপ্রাচ্যের সামরিক স্থিতিশীলতা ও শাস্তিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA-এর বরাতে জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গভীর রাতে এক বিশেষ বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পদক্ষেপকে সরাসরি অগ্রাসন হিসাবে অভিহিত করেছেন। পিয়ংইয়ং মনে করেন, ইরানের জাতীয় সার্বভৌমত্বের উপর এই ধরনের পরিকল্পিত আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের উপর এই হামলাগুলো মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। উত্তর কোরিয়া মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বদলে আমেরিকা যেখানে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে, বিশেষ করে ইরানের মতো একটি প্রভাবশালী দেশের সার্বভৌমত্বকে আঘাত করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের ভূরাজনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। পিয়ংইয়ং এই ঘটনাকে কেবল ইরানের উপর আক্রমণ হিসাবে নয়, বরং বিশ্বের সকল স্বাধীনতাকামী দেশের জন্য একটি বড় হুমকি হিসাবে দেখছে। উল্লেখযোগ্যভাবে বিশেষ গুরুত্ব বোঝাতে বিবৃতিটি ইংরেজি ও কোরিয়ান উভয় ভাষাতেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে উত্তর কোরিয়া কেবল নিজেদের জনগণের কাছে নয়, বরং আন্তর্জাতিক মহলেও তাদের শক্ত অবস্থান জানান দিতে চেয়েছে। বিবৃতিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ওই অঞ্চলের দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পিয়ংইয়ংয়ের স্পষ্ট বক্তব্য হলো, মার্কিন সামরিক চাপ ও আধিপত্য বজায় রেখে কোনো ইতিবাচক সমাধান সম্ভব নয়। এতে পরিস্থিতি ক্রমান্বয়ে আরও জটিলতর হয়ে উঠবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা চায় এই সংঘাত যেন দ্রুত মিটিয়ে ফেলা হয়। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এই অবস্থান কেবল ইরানের প্রতি সহানুভূতি নয়, বরং এর পেছনে গভীর এক কূটনৈতিক কৌশল লুকিয়ে রয়েছে। পিয়ংইয়ং আসলে আমেরিকার উপর পাল্টা চাপ সৃষ্টির চেষ্টা করছে, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক নতুন মেরুকরণ তৈরির লক্ষ্যে। ইরান ও উত্তর কোরিয়ার এই অদৃশ্য মেলবন্ধন আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পিয়ংইয়ং মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে সামরিক শক্তি প্রদর্শন জারি রাখে, তবে বিশ্বজুড়ে সংঘাতের মাত্রা কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবৃতিতে বিশেষভাবে ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। উত্তর কোরিয়ার মতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের অগ্রাসন সহ্য করা হবে না। যদিও তারা সরাসরি কোনো সামরিক সহায়তার কথা উল্লেখ করেনি, তবে তাদের এই জোরালো কূটনীতিক প্রতিবাদ ইরানকে আন্তর্জাতিক পরিমহলে বড় ধরনের নৈতিক সমর্থন দিচ্ছে। অনেক বিশ্লেষক এটিকে দেখছেন উত্তর কোরিয়ার একটি কূটনীতিক চাল বা কৌশলগত অবস্থান হিসাবে। পিয়ংইয়ংয়ের এই কড়া বার্তা বিশ্ব রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের লাজুক পরিস্থিতি কিম প্রশাসনের এমন অবস্থা মার্কিন প্রশাসনের জন্য বাড়তি উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন।